ক্যাসপার হকের একটা ছোট ভাই আছে। সঠিক মূল্যায়ন কি তাদেরকে করা হচ্ছে কি? করা হচ্ছে সঠিকভাবে, আসলে পুরোপুরি মূল্যায়নটা আমি দেখি না এখন পর্যন্ত। পুরোপুরি এটা কেন হচ্ছে না? কারো আমি যদি আমার গাফিলতি আছে। বেস্ট ওয়েপেন গুলোকে ইউজ করি তা আমার লাভ, কেন আমি করব না? তা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আসলে কোন ধরনের লাভ খুঁজছেন, হয়তোবা আপনি দর্শক বা আপনি সাংবাদিক, আপনার বাংলাদেশের জয় পরাজয় অনেক বেশি আবেগ কাজ করে। অনেকে দায়িত্ব থাকে, অনেকের আবেগ অত বেশি কাজ করে। তাদের কি কাজ করে? তাদের অনেকের আছে ফাইনান্সিয়াল বিষয় আছে, অনেকের নিজের চেয়ারটা ধরে রাখার বিষয় আছে, এগুলো বেশি কাজ ধরেন করে। যে দল হেরে গেল, হ্যাঁ, তাহলে কি তার চেয়ারের ইমপ্যাক্টটা কি খারাপ পড়লো না ভালো পড়লো? আপনি দেখেন তো দল হেরেছে, কিন্তু কোচই যখন পরিবর্তন হচ্ছে না, তখন ফেডারেশন কর্তাদের সে তো বলবে যে ধরেন যে আমি তো এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি বা আমি এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, দায় নিতে চাচ্ছে আমি না। দায় নিতে চাই না। আবার যাদের ঘাড়ে মূল দায় তারা বলে যে মিটিং এ আলোচনা হবে। তো এইভাবে আসলে একের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে আসলে চলে। তাহলে বাংলাদেশের ফুটবলটাকে কারা বাঁচিয়ে রেখেছে? প্রবাসী ফুটবলাররা? না না, আর বাংলাদেশের ফ্যান বেস? ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আজকে ফ্যান বেসরা। ফ্যানরা প্রবাসীদের আনার জন্য যে ডেডিকেশনটা দেয়, এই ডেডিকেশনটা ফেডারেশন নাঠার মতো লেগে থাকে। অনেকে দেয় না। একজনের ইন্টারভিউ দেখলাম যে একটা ইন্টারভিউতে দেখছিলাম জায়ান আহমেদকে নিয়ে। সে একজন বাফুফের একজন টপ লেভেলের একজন। সে বলছে যে জায়ান আহমেদ 25 মিনিট খেলেছে, এই জন্য ভালো খেলেছে, 90 মিনিট এসে খেলে দেখাক না কেমন খেলে। একজন বাফুফে ফেডারেশনের একজনের কাছে কি এটা আসলে আশা করেন কিনা, মানে কেউ আশা করবে কিনা? না, সেই 25 মিনিটেতে তিনি ঝড় বয়ে না না, দিয়েছেন। সেটা বলছে যে সে 25 মিনিট খেলেছে বলে অল্প সময় ভালো খেলেছে, 90 মিনিট খেললে তাকে দেওয়ার হবে না। এই ধরনের কথা একজন ফেডারেশন কর্তা যখন বলেন, এই ব্যাপারটা মানে ওই ফুটবলারের মনোবল আচ্ছা ভেঙে ঠিক দেয়। আছে, তিনি বলছেন ঠিক আছে যে 25 মিনিটে তিনি যা খেলেছেন 25 মিনিটে খেলেছেন বলেই খেলতে পেরেছেন, কিন্তু তারা কেন প্লেয়ার তৈরি করছে না? তাদের কাজটা কি? তাদের সামর্থ্য সমস্যা আছে, তাদের সিস্টেমের সমস্যা আছে, তাদের পাইপলাইনের সমস্যা আছে, তাদের নিজেদের তাদের যোগ্যতায়ও নিজের- সমস্যা আছে। নিজেদের কাজগুলো কেন করছে না? আপনার যদি এখন কাজ না করেও আপনার পেটে ভাত আসে, আপনি কেন কাজ করবেন? শুয়ে থাকবেন। এখন অনেকে বলে যে ধরেন যে সহকর্মী এবাদিল্লা রানা, হ্যাঁ হ্যাঁ, তাকে আপনি অপশন দিলেন যে হচ্ছে আপনি যদি কাজ করেন বা না করেন, আপনার ঘরে 3 বেলা খাবার পৌঁছে যাবে। সে কি কাজ করবে? করবেন। তো এইটাই হচ্ছে অপশন আসলে। আপনার যখন কেউ কাজ করবে না বা কাজ না করে যখন পকেটে টাকা চলে আসছে, সম্মান চলে আসছে, খাবার চলে আসছে, তখন কে কাজ করবে? প্রভাব সব চলে কষ্ট আসছে। করে কে কাজ করে? এটাই হচ্ছে সমস্যা। এই পরিবর্তনগুলো কি হামজা আসার পরে কি আরো বেশি তাদের পকেটে টাকা যাচ্ছে এমন কিছু না? হামজা আসার পরে কেন মার্কেটিং এর মাধ্যমে টাকা বেড়েছে, টিকিট বিক্রি বেড়েছে, বিভিন্ন স্পন্সর আসছে, সবার লাভ হচ্ছে। আমি হয়তোবা স্বচ্ছতা নেই কোনো, যে আমার কত ইনকাম হলো, কত স্বচ্ছতার ব্যয় কথা আমি হলো। যদি বলি, হংকং চায়নার ম্যাচের কথা, এখনো সেই ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমার সামনে আসেনি। তো আপনি যখন হংকং চায়নার কথা বলছিলাম, দুঃখিত, আমি এখনো আমার সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমি এখনো দেখাতে পারিনি। কয়েক মাস হয়ে গেল। কয়েক মাস হয়ে গেল। তাহলে হংকং এর ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমি কবে পাবো? সেই ম্যাচে তো আরো বড় আয়োজন বড় আয়োজন ছিল এবং ভারত ম্যাচে আরো বড় আয়োজন হবে। তো আমার এই আয় ব্যয়ের স্পন্সর আসবে, হিসেবটা দেখাতে কি এতদিন লাগে? দেখানো হচ্ছে না, যে কারণে আসলে আয়োজন নাই, যে কারণে আসলে মানে গায়ে একটা মানে কি বলে অলসতার ভাঁজ পড়ে যাওয়া, যে কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে। আশিক, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে কি হতে পারে প্রেডিকশন? প্রেডিকশন আমি যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতবে। কত গোল হতে বাংলাদেশ অন্তত 3টা গোল দেওয়া উচিত। হামজা কি কোনো গোল করবে আপনার কি মনে হচ্ছে? হামজার কথা আমি বলতে পারছি না। হামজা যে কোনো ম্যাচে যে কোনো সময় গোল করে দিতে পারে। সমিত চান্সেসটা বেশি, কারণ সে হচ্ছে একটু উপরের দিকে খেলেন এবং খুবই ক্রিয়েটিভ একজন ফুটবলার। তবে সমিতের কাছ থেকে গোলের চেয়ে অ্যাসিস্ট অনেক বেশি হতো যদি আমার ফিলার পাসগুলো যে দেন, ফিনিশার যদি থাকতো। এই হচ্ছে ব্যাপার।